মাথায় নষ্ট লাগা বিসিএস। মনে আমি তো বিসিএস দিতে চাই, কিন্তু প্রশ্ন তো উড়ে যায়। এটাই তো কথা, এই যে কাম টু দা পয়েন্ট, এই যে প্রশ্ন আউট হয়ে যায়। আমার কথা হয়েছে এই যে সৈয়দ আবেদ আলী সুদানির বুয়া চাচা এবং তার সাঙ্গপাঙ্গ, এই যে 33তম বিসিএস থেকে শুরু করি আগের বিসিএস পর্যন্ত ক্যাডার নন ক্যাডার প্রশ্ন ফাঁস করছে। এখন 33তম বিসিএস এ যারা ক্যাডার হয়ে গেছে তারা কি সমান আইনে অপরাধী না? অবশ্যই অপরাধী, তারা চোর, চোরগুলো চোর। এখন চিন্তা করো, এই যে যারা প্রশ্ন কিনি ক্যাডার হয়ে গেছে তারা কি হইব? আরো বড় চোর হইব, আবেদ আলীর সাথে বড় চোর। হ্যাঁ, এই যে তোমরা দিন শেষে যারা বিসিএস এর পিছনে দৌড়াইতেছো, যারা সত্যিকার অর্থে টেবিলের পিছনে পরিশ্রম করতেছো, তারা তো এখন ফটকা মাঝখান দি। তোমরা তাদের কাছে আটকা যারা দিন শেষে টেবিলের নিচ দিয়ে মেও ডালি দিছে, মেও মাল ডালি দিছে যারা। ওই মাল ডালি আবেদ আলী হয়ে গেছে আঙ্গুল ফুলি কলা গাছ। এতে ড্রাইভার আর ড্রাইভার না, এটার নাম হয়েছে আলহাজ। এই আলহাজ আবেদ আলীর বাচ্চারা শেষ। কি কামটা করছে চিন্তা করি দেখো। বাবুরে বিসিএস এর মতো জায়গায় সারা জীবন শিক্ষার্থীরা পড়াশোনা করে, একটা তাদের শখ যে আমি বিসিএস কাটাবো। আর বিসিএস এর উপর মানুষের যে পরিমাণ বিশ্বাস, পিএসসির উপরে যা বাংলাদেশের সব চাকরিতে কি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়, বিভিন্ন কাবিজাবে আবিজাবে, কিন্তু শুধুমাত্র বিসিএস এর উপর যে পরিমাণ তাদের আস্থা ছিল, এখন তো আস্থা কাবাতে গেছে। এখন তো আর পিএসসি নাই, পিএসসি হয়ে গেছে বিএসসি। বাংলাদেশ সুরের আস্তানা। হ্যাঁ, এখন কি করিবা? এই যে আমার কথা তো ওখানে না কাকা, আমার কথা হয়েছে আবেদ আলী যদি চোর হয়, তার সাঙ্গপাঙ্গ নিখিল চন্দ্র দাসরা যদি চোর হয়, তাহলে যারা তাদের কাছ থেকে প্রশ্ন কিনছে তারাও কিন্তু সমানভাবে চোর। অবশ্যই চোর। এই চোররা যদি এমনি করে টিকি থাকে, তারা কিন্তু আবেদ আলীর বাপের বাপ দাদার দাদা হয়ে যাবে। বাবুরে যে প্রশ্ন কিনে বিসিএস কাটাতে কত বড় চোর হবে চিন্তা করে। আবার অনেকে আছে এরকম তদন্ত করলে বার হয়ে যাবো যে এক কোশ্চেনে দুই জামাইবো, মানে এক দিলে দুই ভাগে আর কি জামাইবো, দুইজনে দেখবা কি ভাই বোন বিসিএস ভাইও ক্যাডার ভাবিও ক্যাডার, ক্যাডার। কিন্তু তাদের মাল নাই। মাল না থাকলে কি হয়? মেও আছে। মেয়ে আছে। যাদের কাছে মেও আছে তাদের জীবনে সব আছে। এখন তাদেরকে ধরিব কনে? এই যে আমরা দুইজন, একজন আম বিক্রেতা আর একজন ছোট্টখাট্ট একজন কর্মকর্তা না কর্মচারী, আচ্ছা কর্মচারী। সেও মাস্টার্স পাস, আমিও মাস্টার্স পাস। আল্লাহর রহমতে আমি কোথাও চাকরি টাকরিলে আবেদন করি না, আম জাম বেশি খাইতেছি, চিন্তা করছিলাম। এখন সারাদিকে যে অবস্থা দেখতেছি নিলয় ব্রো, আমার নিজেরই তো চোর মনে হইতেছে। মনে হচ্ছে বাকি সবাই ইমানদার, তুই আর আমি খালি চোর। হ্যাঁ, বাবুরে দেখেন তো তার কপাল পিঠে কালা করলে নামাজ পড়তে পড়তে, হ্যাঁ, তো ড্রাইভার তে করে চুরি প্রশ্ন আউট করে। এই দেশের হাজারো তরুণ তার স্বপ্ন আমাকে না, সে আবার স্টেটমেন্ট দিছে তো যে প্রশ্ন ফাঁস করি যা মাল কামাইছি সব আল্লাহর রাস্তায় খরচ করছে। কত বড় ইমানদার কাকা, এটার জন্য সেলুট। কিন্তু একদম মিডিল স্টাম খাড়া করেছিল, কষ্টটা সেখানে না। এই যে দিন রাইতে এক করি পোলা মেয়েরা রাস্তার ভিতরে আন্দোলন করতেছে, তারা কোথায় যাবে? এই যে সারাটা বছর বাপে জমি বিক্রি করি, ধান চাষ করি, পোলারে টাকা পাঠাইতেছে, বাবা তুই রুমের দরজা বন্ধ করি পর, তোরা ক্যাডার হইতে হইব, তাদের কি হবে? সারা রাস্তা, সারা দিন রাত, সারা মাস কষ্ট করে ঘামে ব্যথা সাটলে যারা টিউশন করাইতেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো অনেকে আছে ভাই, একবেলা কি একবেলা খাওয়ার। হ্যাঁ, আমি ডাইনিং এ দেখছি এরকম পোলা ভাই। আমরা নিজেরা যে জিনিসটা করছি ভাই, তুমি আরে ভাই আই আর জিমিল্লা এক প্লেটে ডাইনিং এর খাবার লই, অর্ধেক আমি খাইছি, অর্ধেক জিমিল্লা খাইছি। এইভাবে আমরা বিশ্ববিদ্যালয় জীবন পার করছি। এখন যারা মেও দিছে তারা মাল হয়ে গেছে, কিন্তু যাদের মেও নাই তারা এখন কোথায় যাবে? বাবুরে, ফুরার জিনিসটা চলতেছে হাওয়ার উপরে, আর এই হাওয়ার গাড়ির হাওয়া তো শেষ হয়ে গেছে। তোমরা অন্যদিকে ধ্যান দাও। সাধারণ শিক্ষার্থী ভাইয়ারা যারা আছো অন্যদিকে। আমার খারাপ লাগে কখন জানো? দীর্ঘ 4 মাস পরে আমি গতকালকে বিশ্ববিদ্যালয়ে এসেছি ক্যাম্পাসে। ফুলা ভাই যারাই জিজ্ঞাসা জুনিয়র ভাইয়া IELTS দিতেছি, ভাইয়া জিআরই করতেছি। কোথায়? বিদেশের বাইরে চলে যাবো, কারণ সেই দেশে সিকিউর ফিল করতেছে না। এটা কতটা ভয়াবহ আপনি একটাবার চিন্তা করেন যে এই দেশের ইয়াং জেনারেশন যারা তাদের মেধারা দেশের বাইরে পাঠা দিতেছে, কারণ এই দেশে মেধার কোনো মূল্যায়ন কেউ করতেছে না। দিন শেষে সবাই মেয়র কাঙ্গাল। তাহলে 33 থেকে 45 পর্যন্ত 46তম পর্যন্ত কতগুলা কাহিনী হয়েছে চিন্তা করি দেখ, কতগুলা মাল বার হয়েছে। মাঝখানে মেডিকেলের কথা মনে নাই? একদম ঢালাও একটা ব্যাগ যে বাড়িছে, ব্যাগে প্রশ্ন পাই গেছে 30টা প্রশ্ন। চিন্তা করি দেখো। আবার আরেকজন নাকি আফসোস করি আছি বাসার ভিতরে বলতেছে, ভাবি মেডিকেলের প্রশ্নটা বহুত করে চেষ্টা করছি, ভাইলাম না, 5 লাখ টাকা হইলেও লইতাম। চিন্তা করছেন কত বড় হাঙ্কি? চিন্তা করছেন? এখন কাদের উদ্দেশ্য বলবে? কি বলবে? আর কিছু বলার যারা অলরেডি ক্যাডার হয়ে গেছে, নন ক্যাডার হয়ে গেছে, এরা যে কত বড় চোর হইব, এরা যে নেক্সট টাইম বাংলাদেশে কিভাবে গিলি খাইব, আমার মাথায় এই টেনশনে পাগল হয়ে গেছি। ইয়েলে বলি কি ফোনদের ফ্যান মাথা দিয়ে ফেলছে, কিছু করিবার নাই। আর ফোনদের ফ্যান ছিল, তুই খেয়াল করছ না? এটা তো আমার শর্ট প্যান্ট ছিল। এখন আমি কোনটা মাথায় দিব আর কোনটা এই ঠ্যাঙ্গে দিব আমি তো এটা বুঝতে পারতেছি না কাকা। দেশটার শেষ করেছো, দেশটার শেষ। ভাইয়া একটা কাজ করেন, অন্তত সান্দা মান্দা তুলি হইলো
আমাদেরকে ফাপনা পাঠাই দেন। আপনারা দেশে থাকেন, আমরা ফাপনায় চলে যাই। এছাড়া আমরা আর উপায় দেখতেছি না তো। এই যে রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় হাজার হাজার পোলাপাইন আন্দোলন করতেছে, একটা চাকরির লাই, দুমুঠো ভাতের লাই, একটা জীবনের নিশ্চয়তার লাই, একটা পরিবার সামলানোর দায়িত্ব লইবার লাই, তাদের কি হইব? কি হইব? তারা কোথায় যাবো? জবাব আছে? জবাব কমেন্ট সেকশনে দাও। তোমরা কোথায়? কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে দাও। লাইভ কমেন্ট শেয়ার করলে করো, না করলে নাই। জবাব আমি কমেন্ট সেকশনে চাই। আবেদ আলী হাঙ্কি ও মাসুদ আইয়ুব।